আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল আসর, সময়ের কসম করে দিলেন। আল্লাহ পাক বুঝাইলেন তোমার জীবনের ভিতরে সময় বড় গুরুত্বপূর্ণ জিনিস। কারণ তোমার হায়াতের জিন্দেগি যেটা আছে এটা একটা সময়। কারো 60 বছরের হায়াত, কারো 70 বছরের হায়াত, কারো দিয়েছেন 40 বছরের হায়াত, কারো আবার দিয়েছেন 80, 90, 100 বছরের হায়াত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। প্রত্যেক সেকেন্ডে ক্ষতিগ্রস্ত হইতেছে। কিভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে খেয়াল করে শুনি আমরা। একজন মানুষের জিন্দেগির হায়াত আছে 70 বছর। একটা সেকেন্ড চলে যায় মানে এই সেকেন্ডটা জীবনে আর ফিরে আসবে না। ওই 70 বছর থেকে একটা সেকেন্ড কমে গেল, আবার একটা মিনিট কমে গেল। 70 বছর থেকে একটা মিনিট কমে গেল, একটা ঘন্টা কমে গেল। আপনার হায়াত থেকে, হায়াতের জিন্দেগি 70 বছর থেকে একটা ঘন্টা কমে গেল, একটা দিন কমে গেল, একটা সপ্তাহ চলে গেল, একটা মাস চলে গেল। এই সময়টা আর কোনোদিন ফিরে আসবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মুহূর্তে মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। বরফ যেমন আস্তে আস্তে দুনিয়ার আলো বাতাসে, এই দুনিয়ার আলো বাতাসে প্রত্যেক সেকেন্ডে বরফ বিগলিত হয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আমার আপনার হায়াতের জিন্দেগি প্রত্যেক সেকেন্ডে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। বরফ বিক্রেতা কি মনে করে যত দ্রুত বরফ বিক্রি করতে পারবে ততই আমার লাভ। ঠিক তেমনি ভাবে একজন মুসলমান চিন্তা করবে যত আমার হায়াতের মধ্যে আমি যত দ্রুত বেশি বেশি নেক আমল করতে পারবো তত আমার লাভ। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। তোমার মূলধন তোমার হায়াত, এই মূলধনের মাধ্যমে তুমি ইনকাম করতেছো, আখিরাতের আমল করতেছো, আখিরাতের আমল করতেছো, আখিরাতের ইনকাম করতেছো। প্রত্যেক সেকেন্ডে তোমার মূলধন শেষ হয়ে যাইতেছে, তুমি হুঁশিয়ার হও। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হুঁশিয়ার হওয়ার জন্য বলছেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, তোমার বয়সের কসম, তুমি হুঁশিয়ার হও, তোমার মূলধন শেষ হয়ে যাইতেছে। প্রত্যেক সেকেন্ডে